আসসালামু আলাইকুম। বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করে থাকি এবং বিভিন্ন মার্কেটের সেন্টিমেন্ট এবং বিভিন্ন নিউজ কিন্তু অ্যানালাইসিস করা হয় এবং আপনারা জানেন যে এখানে কিন্তু আমরা বিভিন্ন পটেনশিয়াল কয়েন আপনাদের সাথে শেয়ার করি এবং আমরা কিন্তু ক্রিপ্টো মার্কেটের ধারণা দিতে কিন্তু আমরা বেশ কিছু পর্ব কিন্তু শুরু করেছি। আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমরা ৮ম পর্বে রয়েছি। আমাদের যে প্রথম পর্ব ছিল সে পর্বটি ছিল ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে ক্রিপ্টো মার্কেটের উপর কিরকম প্রভাব পড়তে পারে। দ্বিতীয় যে পর্ব ছিল জর্মি পয়েল রেড কাট করলে কি হবে, না করলে কি হবে, অর্থাৎ রেড কাট সম্পর্কিত ক্রিপ্টো মার্কেটে কি প্রভাব ফেলে এ বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। এবং তৃতীয় পর্ব ছিল ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্কের মধ্যে যে দ্বন্দ্ব তা নিয়ে এবং তা ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারে। এবং চতুর্থ পর্ব ছিল ওয়ান বিগ বিউটিফুল বিল, এই বিলটির ফলে ক্রিপ্টো মার্কেটে কতটা প্রভাবিত হবে। এবং পঞ্চম পর্ব ছিল ট্রাম্প ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারবে। এবং আমাদের ষষ্ঠ পর্ব ছিল অল্ট কয়েন সিজন কি এবং কিভাবে আসে, কেন আসে এবং 2025 সালে আসবে কিনা। এবং সপ্তম পর্ব ছিল বিগ হোল্ডার, টপ বিটিসি হোল্ডাররা কি ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারবে এ বিষয় নিয়ে। এবং আমাদের নবম যে পর্ব অর্থাৎ আজকের যে পর্ব সেটা হচ্ছে ওয়ার ইম্প্যাক্ট অন ক্রিপ্টো, অর্থাৎ যুদ্ধ চলাকালীন সময়ে আপনি কিভাবে ক্রিপ্টোতে ট্রেড করবেন এবং যুদ্ধের সময়ে ক্রিপ্টো মার্কেট কেমন আচরণ করে এ বিষয় নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। তো বাকি যে পর্বগুলো ওই পর্বগুলো যদি কেউ মিস করেন অবশ্যই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল থেকে কিন্তু আপনি দেখে নিতে পারেন। তো অবশ্যই কিন্তু আমাদের বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকবেন। তো চলুন আজকের আমাদের যে আলোচনা করা যাক। তো প্রথমে আমি বলে রাখি যে যুদ্ধ পরিস্থিতি হলে একটা ক্রিপ্টো মার্কেটের কি হবে। এখন একটা কথা আপনার মনে রাখতে হবে, যুদ্ধ পরিস্থিতি যদি সৃষ্টি হয় তাহলে কিন্তু যে কোনো ইনভেস্টরের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি আশঙ্কা কিন্তু কাজ করে এবং ওই সময় কিন্তু সাময়িক সময়ের জন্য কিন্তু একটা ডাম্প আপনি দেখতে পারেন। কিন্তু যুদ্ধ পরিস্থিতি হলে যে ক্রিপ্টো মার্কেট যে একদম চিরদিনের জন্য ডাম্প পজিশনে চলে যাবে এরকম কিন্তু না। মনে রাখবেন যে যুদ্ধ পরিস্থিতি মানেই কিন্তু অপরচুনিটি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু একটা অপরচুনিটি হয়ে দেখা দিবে। এবং যুদ্ধ পরিস্থিতি হলে কিরকম রিয়েক্ট করে তা কিন্তু আমরা আপনাদের সাথে আমরা চিত্র সহ গ্রাফ সহ কিন্তু আমরা বিষয়টা আপনাকে দেখাবো। যে 2022 সালে আপনারা জানেন 24শে ফেব্রুয়ারি কিন্তু ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যুদ্ধ হয়। তো আমরা দেখাবো যে 2024 সালে বিটিসির যেই চারটাতে আমরা যাই, গিয়ে আমরা দেখবো যে 2022 সালের 24শে ফেব্রুয়ারি আপনি যদি লক্ষ্য করেন, দেখুন যে 2022 সালের 24শে ফেব্রুয়ারিতে ক্রিপ্টোর কি অবস্থা ছিল এই বিষয়টা কিন্তু আমরা এখন দেখে নেব। তো আমরা আগে মান্থলি ক্যান্ডেলটা সিলেক্ট করে নিব, এখান থেকে বোঝানোর সুবিধার জন্য মান্থলি 1 মান্থ ক্যান্ডেল সিলেক্ট করে নিলাম। এখন আমরা 2022 সালের 24শে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাস কিন্তু আমরা খুঁজে নিব। তো একটা কথা মনে মনে রাখা কিন্তু আপনাদের দরকার, এই যে দেখুন এটা কিন্তু ফেব্রুয়ারি মাস 2022-এর ফেব্রুয়ারি। সো এটা কিন্তু দেখেন যে আমাদের কার্সারের দিকে লক্ষ্য করুন, এটা কিন্তু 2022 সালের ফেব্রুয়ারি। সো মার্চ, এই যে দেখুন মার্চ মাসে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেট কিন্তু এখানে পাম্প করেছে। তারপর অবশ্যই এখানে কিন্তু একটা ডাম্প পজিশন আমরা দেখতে পাচ্ছি ওভারঅল। কিন্তু আপনার কিন্তু এটাও মনে রাখতে হবে 2022 সাল কিন্তু ছিল বিয়ার মার্কেট। সো বিয়ার মার্কেটে কিন্তু যুদ্ধের জন্য না, এমনিতে কিন্তু মার্কেট ফল করবে, এটাই কিন্তু স্বাভাবিক। এবং সব সময় আমরা দেখেছি যে বিটিসি হাবিং এর পর 2 বছর পর কিন্তু ক্রিপ্টো মার্কেট হিউজ ডাম্প করে, এটা কিন্তু সাধারণ কোনো বিষয় না। এবং ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি কিন্তু এখনো শেষ হয়নি। কিন্তু দেখেন আজকে কিন্তু ওই সময় যদি আমি বিটিসির প্রাইসটা আপনাদেরকে বলি তাহলে কিন্তু ওই সময় বিটিসির প্রাইসটা ছিল $43,000। কিন্তু বর্তমান পজিশনে দাঁড়িয়ে সে বিটকয়েনের আজকের প্রাইসটাও যদি বলি তাহলে 107K। সো বুঝতেই পারছেন যে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক না হলেও ক্রিপ্টোকারেন্সির যে মার্কেট কিন্তু ঠিকই তার পজিশনে কিন্তু চলে গিয়েছে, অর্থাৎ বুলিশ মুভমেন্ট কিন্তু ঠিকই দেখিয়েছে। যদিও এখানে আরেকটা কথা বলে রাখা ভালো যে এখানে যে অল্টস কয়েন রয়েছে সেগুলো কিন্তু পারফরমেন্স সেরকম কিন্তু নাও হতে পারে, যুদ্ধ পরিস্থিতিতে সাময়িক সময়ের জন্য কিন্তু একটু বাজে পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তো এই গেল এখন আমাদের 2022-এর কথা। আর আপনারা জানেন যে 2024 সালে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে যুদ্ধ ছিল এই যুদ্ধটা হয়েছিল 23শে জুন 2025 সাল। তাহলে আমরা জুনের যেই ম্যাপটা সেটা একটা দেখবো। দেখুন এই যে জুনের দেখুন জুন কিন্তু শেষ প্রায়। এখন দেখুন এখানে কিন্তু আমরা কিন্তু রেড কোনো ক্যান্ডেল দেখছি না, অর্থাৎ ডাম্প পজিশন ছিল কিন্তু এটা কিন্তু সাময়িক সময়ের জন্য ছিল। সো আমরা কিন্তু কি বুঝতে পারলাম যে মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য ডাম্প পজিশন হলেও মার্কেট কিন্তু অবশ্যই
যুদ্ধ পরিস্থিতি ক্রিপ্টো মার্কেটের উপর কেমন প্রভাব ফেলতে পারে তা কিন্তু আমরা যদি 2025 সালের জুনের ক্যান্ডেলটার দিকে লক্ষ্য করি, কারণ আপনারা জানেন যে 13ই জুন 2025 সালে কিন্তু ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধ হয় এবং এখানে কিন্তু আমরা গ্রিন ক্যান্ডেল লক্ষ্য করছি। অর্থাৎ মার্কেট কিন্তু সাময়িক সময়ের জন্য একটা ডাম্প সিনারি দেখালেও কিন্তু পরবর্তীতে ঠিকই মার্কেট একটা পজিশন ভালো পজিশনে ফিরে যায়। এখানে একটা কথা মনে রাখবেন যে যদি কখনো যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সাথে সাথে কিন্তু আপনি বাই এন্ট্রি চালু করবেন না। অবশ্যই একটা ডাম্প হওয়ার পরে আপনি একটা পজিটিভ নিউজের আশায় থাকবেন। যদি পজিটিভ নিউজ দেখেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করতে পারেন। অবশ্যই কিন্তু এটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, ব্যক্তিগত অ্যানালাইসিস করে নেবেন। আর এই কথাগুলো আপনাদের মনে রাখা দরকার যে যুদ্ধ চলাকালীন মানুষ তাদের যে সম্পদ থাকে সম্পত্তির মূল্য ধরে রাখার জন্য কিন্তু ক্রিপ্টোকারেন্সির উপর উল্টো ইনভেস্ট করতে থাকে এবং যুদ্ধকালীন অনেক দেশ কিন্তু পুঁজি নিয়ন্ত্রণ করে থাকে এবং ক্রিপ্টো ব্যবহার করে মানুষ তাদের অর্থের উপর কিন্তু নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করে এবং অনেকে কিন্তু আপনি জানেন যুদ্ধ চলাকালীন শরণার্থী বা প্রবাসীরা ক্রিপ্টো ব্যবহার করে কিন্তু তাদের যে আয় তা কিন্তু দেশের বাইরে পাঠায় এবং আপনারা জানেন যুদ্ধ চলাকালীন দুর্নীতি এবং আর্থিক যে সিস্টেমে অক্ষমতা থাকে এবং এই জন্য কিন্তু ডিফাই এবং ব্লকচেন ব্যবহার করে কিন্তু ক্রিপ্টোর মাধ্যমে কিন্তু মানি ট্রান্সফার করা হয়। তো এখানে কিন্তু নেগেটিভ কিছু নিউজও রয়েছে, সেগুলো হচ্ছে বলতে পারেন যে যুদ্ধের খবরে কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন দেশ ক্রিপ্টোকারেন্সির উপরে কিন্তু নিষেধাজ্ঞা দিতে পারে এবং প্রযুক্তিগত বিভিন্ন হ্যাকিং এর ঘটনাও কিন্তু ঘটতে পারে। আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের যুদ্ধের সময় কিন্তু নোবিটেক্স যে এক্সচেঞ্জ ছিল এক্সচেঞ্জটা কিন্তু হ্যাক হয়েছিল এবং এখান থেকে কিন্তু বিপুল পরিমাণ অর্থ কিন্তু হ্যাকড হয় এবং এর সাথে কিন্তু ইসরায়েল জড়িত ছিল এমন ধারণা কিন্তু অনেকে করছে। এবং লিকুইডিটির কথা যদি বলি, যুদ্ধ চলাকালীন সময়ে বিনিয়োগকারীরা অর্থ নিরাপদে রাখতে ক্রিপ্টো থেকে কেউ কেউ কিন্তু আবার সরিয়েও রাখে। সো ক্রিপ্টোতে যেমন পজিটিভ বিষয় আছে নেগেটিভ বিষয় কিন্তু রয়েছে, তবে ওভারঅল কিন্তু ক্রিপ্টো মার্কেট সাময়িক সময়ের জন্য ডাম পজিশন নিলেও কিন্তু যদি আমরা দীর্ঘ পরিসরে যদি চার্টের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা বুঝতে পারি যে ক্রিপ্টো কিন্তু ঠিকই তার পজিশন ফিরে যায় এবং ক্রিপ্টো কিন্তু ভালো একটা পজিশন দখল করে। তো আপনাদের সুবিধার জন্য যে একটা যুদ্ধ যদি হয় যুদ্ধটা পারমাণবিক যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কত, আমরা কিন্তু এআই টুলস জেমিনি, চ্যাট জিপিটি এবং গ্রক এআই এর সাহায্যে কিন্তু আমরা এই বিষয়টা অ্যানালাইসিস করেছি। তো চ্যাট জিপিটির বিভিন্ন তথ্য মতে যে একটা পারমাণবিক যুদ্ধ হওয়ার সম্ভাবনা কিন্তু 20% চেয়েও কম। আপনারা জানেন যদি পারমাণবিক যুদ্ধ হয় এটি শুধু একটি দেশের জন্যই ক্ষতি না, কারণ যে দেশটি পারমাণবিক হামলা চালাবে সে দেশেও কিন্তু অন্য কোনো দেশ পারমাণবিক হামলা চালাবে, এটাই স্বাভাবিক যদি দুটো দেশেরই পারমাণবিক শক্তিধর হয়ে থাকে। তো এতে কিন্তু দুটি দেশেরই কিন্তু ক্ষতি হচ্ছে, কেউ কিন্তু উপকৃত হবে না। সো এটা কিন্তু সবারই জানা যে ক্রিপ্টো মার্কেটে এর উপর পজিটিভ নেগেটিভ যে নিউজগুলো এই নিউজগুলো কিন্তু অবশ্যই যুদ্ধ পরিস্থিতির উপরে কিন্তু ডিপেন্ড করে পড়ে থাকে না। আর এখানে এই কথাটা মনে রাখা ভালো যে পারমাণবিক যুদ্ধে জড়ানোর সম্ভাবনা কিন্তু খুবই কম এবং এআই টুলস অনুসারে আপনারা জানেন যে তা কিন্তু 20%-এর অনেক নিচে এবং কূটনৈতিক দক্ষতায় কিন্তু এই বিষয়গুলো আরো নিচে নামিয়ে নিয়ে আসা হয়। এবং আপনারা জানেন যে ওভারঅল কিন্তু আমাদের যদি এই যুদ্ধ পরিস্থিতি থেকে যদি প্রফিট করতে হয় তাহলে কিন্তু অবশ্যই যুদ্ধ পরিস্থিতিতে যে ডাম্প সিনারি থাকবে এই সিনারিতে কিন্তু আপনার একটা কিন্তু পজিটিভ নিউজের আশায় থাকতে হবে যে কোনো ধরনের সেটেলমেন্ট হলো কিনা, কোনো ধরনের পজিটিভ নিউজ আসলো কিনা। তাহলে দেখবেন পূর্বের চেয়েও কিন্তু দ্বিগুণ গতিতে কিন্তু বুলিশ মুভমেন্ট এখানে দেখতে পারবেন। সো অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলের সাথে থাকবেন, কারণ এখানে কিন্তু আমরা মার্কেটের বিভিন্ন সেন্টিমেন্ট এবং বিভিন্ন নিউজ আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাই আজ এই পর্যন্তই, এখানেই শেষ করলাম। সো আশা করি বুঝতে পারছেন যুদ্ধ পরিস্থিতি ক্রিপ্টো মার্কেট কতটা প্রভাবিত হয়। তো আমাদের যে পরবর্তী যে পর্ব তা হচ্ছে এই ক্রিপ্টো হোয়েলস ভার্সেস ক্রিপ্টো মার্কেট, অর্থাৎ ক্রিপ্টো হোয়েলস ক্রিপ্টো মার্কেটকে কতটা প্রভাবিত করতে পারে তা নিয়ে কিন্তু আমাদের থাকবে নবম পর্ব। তো নবম পর্ব সবাইকে দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করতে হলো এবং বাকি পর্বগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন এবং অবশ্যই কিন্তু আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশেই থাকবেন। এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।